অধ্যায় ভিত্তিকই পড়াশোনা করতেছি না? কিভাবে কি বলতেছেন যে একটা চ্যাপ্টার একটা একটা কোর্সের একটা চ্যাপ্টার আগে শেষ করে তারপর অন্যটা যাবো এরকম? না, দুইটাই করান হচ্ছে চ্যাপ্টার হিসাবে, তাই বললাম আমি। হ্যাঁ, চ্যাপ্টার হিসেবে তো আমরা হচ্ছে এর আগে হচ্ছে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা শেষ দিছি এই কিতে ম্যাথমেটিক্সে। এখন আমরা হচ্ছে ওই অপটিমাইজেশনে আসছি, আমরা সিরিয়াল না করে আমরা অপটিমাইজেশনে চলে আসছি। কারণ হচ্ছে এটা আপনারা আগে প্রথম বর্ষে হচ্ছে ডিফারেন্সিয়েশন করছেন, তো এটা মোটামুটি পারবেন এই জন্য। আহ, আর এখন হচ্ছে ভাইয়া ভুলে গেছি, আপনি আর আরেকবার হচ্ছে আমাদের রিভিশনটা দিয়ে দিন। জি আচ্ছা, আচ্ছা ওকে। আচ্ছা, আমরা আজকে পড়বো হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট নির্ণয়। ঠিক আছে, আপনাদের অনেকের পরীক্ষাতে দেখবেন আসছে হচ্ছে অনিয়মীয় বাংলাতে অনমনীয় অনমনীয় বিন্দু নির্ণয় করো। ঠিক আছে, জি। তো এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। ঠিক আছে, ইনফ্লেকশন পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্লেকশন পয়েন্টটা কি সেটা আজকে আমরা আগে বুঝি। ইনফ্লেকশন পয়েন্টটা যদি আমরা দেখাইতে চাই, যেমন ধরেন এটাতে যাই, যেমন আমরা হচ্ছে সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দু দেখছিলাম। হ্যাঁ, এই যে সর্বোচ্চ বিন্দু যেখানে এবং সর্বনিম্ন বিন্দু, এখানে স্লোপ কি হয়, জিরো হয়। আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিন্দু নির্ণয় করা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। যেমন এই যে এখানে কে বিন্দু গুলাকে বলা হয় ইনফ্লেকশন পয়েন্ট। দেখেন যে যে সর্বোচ্চ বিন্দু যেখানে থাকে, সর্বোচ্চ যেখানে থাকে সেই রেখাটা হয় কনকেভ। এই রেখাকে বলা হয় কি, কনকেভ। এইটাকে বলা হয় কনকেভ, এটাকে বলা হয় কনভেক্স, এটা তো আমরা জানি। তো কনকেভ রেখাতে সর্বোচ্চ বিন্দু পাওয়া যায় এবং কনভেক্স রেখাতে সর্বনিম্ন বিন্দু পাওয়া যায়। এই কনকেভ রেখাতে কখনো আমি সর্বনিম্ন বিন্দু পাবো না। কেন সর্বনিম্ন বিন্দু পাবো না? দেখেন এখানে আমি কোনটাকে সর্বনিম্ন ধরবো, এটাকে ধরবো না এটাকে ধরবো? হ্যাঁ, তো কনকেভে সবসময় সর্বোচ্চ বিন্দু পাওয়া যায় আর কনভেক্সে সর্বনিম্ন বিন্দু পাওয়া যায়। তো অনেক সময় দেখা যায় একটা রেখা কনভেক্স কনকেভ যদি একদম স্ট্রিক্টলি কনকেভ স্ট্রিক্টলি কনভেক্স হয় তাহলে তো কোনো ঝামেলা নাই, এখানে সর্বোচ্চ বিন্দু পাবো সর্বনিম্ন বিন্দু পাবো। কিন্তু অনেক রেখা আছে যেখানে কনভেক্স কনকেভ দুই ধরনের বৈশিষ্ট্যই থাকে। প্রথম দিকে ধরেন কনকেভ বাদে কনভেক্স হয়ে যায়, অথবা প্রথম দিকে কনভেক্স পরে কনকেভ হয়ে যায়, এরকম রেখা পাওয়া যায় না? তো এখন এই ধরনের রেখাতে সাধারণত ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু দুই ধরনের ভ্যালু পাওয়া যেতে পারে। অথবা আমাদের এই সব রেখাতে কোন বিন্দুতে গিয়ে, যেমন ধরেন এই এই রেখাতে যদি আমরা যাই, এই অংশটুকুতে দেখেন এই অংশটুকু হচ্ছে কনকেভ রেখা। দেখেন কনকেভ না, এই যে কনকেভ। আর এই যে পয়েন্টের পরে হচ্ছে দেখেন কনভেক্স। ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে যখন কোনো একটা রেখার এই স্লোপের চেঞ্জ হয়, স্লোপের চেঞ্জ হচ্ছে রেট অফ স্লোপের চেঞ্জ হয়ে যায়, মানে ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যায়। এই যে কনকেভে কনকেভ রেখাতে স্লোপ কি সবসময় কমতে থাকে। কনকেভ রেখাতে স্লোপ সবসময় কি হইতে থাকে, যে এইটা থেকে এটা তো হচ্ছে ধরেন টোটাল ইউটিলিটি কার্ভ এরকম হয় না, এটা কনকেভ কার্ভ হয়। তো এই টোটাল ইউটিলিটি কার্ভ থেকে যদি আমি স্লোপ পাই, নিচে যদি সরাসরি স্লোপ নিয়ে যাই, আমি মার্জিনাল ইউটিলিটি পাবো। টোটাল ইউটিলিটির স্লোপ হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। সেটা কি ক্রমহ্রাসমান, স- ক্রমান্বয়ে কমতেছে। যদি হয় কোন রেখা যদি কনভেক্স হয়, সেটার মার্জিনাল যদি আমি নেই, স্লোপ যদি নেই, সেটা হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। ঠিক আছে, তো কনকেভ রেখাতে যেমন এখানে এই বিন্দু পর্যন্ত দেখেন স্লোপ কমতেছে। স্লোপ এখানে যতটুকু, এখানে একটু কম, এখানে একটু কম। এখানে আসার পরে দেখেন আর কমাতে না কমে, এখানে আসার পর আর স্লোপ আর কমাটা হয় নাই, নেগেটিভ পেজ আর যায় নাই, সেটা উল্টা কি হয়েছে, এখান থেকে আবার বাড়া শুরু করছে। এই যে এখান থেকে স্লোপের চেঞ্জটা কমতেছে, কমতেছে, বাট এখান থেকে আইসা কমার বদলে বাড়া শুরু করছে। যে যে পয়েন্টে এই চেঞ্জটা হয় সেটাকে বলা হয় ইনফ্লেকশন পয়েন্ট। ঠিক আছে, আবার ধরেন এই যে এই বিন্দুতে, সরি এই রেখাতে যদি আমরা দেখি, দেখেন এখানে হচ্ছে উল্টা, এখানে হচ্ছে কনভেক্স, এই অংশটুকু কনভেক্স, অর্থাৎ স্লোপ এখানে কি হচ্ছে, ধীরে ধীরে বাড়তেছে। দেখেন এখানে যতটুকু স্লোপ তার চেয়ে এখানে স্লোপটা বেশি। বাট এখানে আসার পরে দেখেন স্লোপ ধীরে ধীরে আবার কি হইতেছে, কমতেছে। তো যে পয়েন্টে এরকম এই যে স্লোপ বাড়ার থেকে কমাতে চলে গেছে, এই চেঞ্জটা যে পয়েন্টে হবে সেটাকে বলা হয় ইনফ্লেকশন পয়েন্ট। ঠিক আছে, তো আমাদের ইকোনমিক্সে স্পেশাল মানে দুইটা কার্ভে দুইটা রেখাতে এরকম ইনফ্লেকশন পয়েন্ট পাওয়া যায়।
অনেক রেখাতে পাওয়া যায়, বাট দুইটা কমন, দুইটা রেখাতে পাওয়া যায়, বলেন তো কোন দুইটা রেখাতে? হ্যালো, হ্যালো, আছেন? জি, শুনতে পাচ্ছি। জি, জি। জি জি, বলেন কোন দুইটা রেখাতে ইকোনমিক্স এর খুব ইনফ্লেকশন পয়েন্ট পাওয়া যায় এবং আমরা এগুলা নিয়ে বেশি আলোচনা করি? এই রেখার নাম কি? এই রেখার নাম কি? এটা হচ্ছে টোটাল কস্ট কার্ভ। এটা টোটাল কস্ট কার্ভ না? হ্যালো, জি, শুনতে পাচ্ছি। এটা কি টোটাল কস্ট কার্ভ? এটা কি টোটাল টোটাল কস্ট কার্ভ? তো টোটাল, হ্যাঁ টোটাল কস্ট কার্ভ। তো টোটাল কস্ট কার্ভের আমাদের ইনফ্লেকশন পয়েন্ট জানা থাকা আমরা বের করা লাগে, কারণ কি এই টোটাল কস্ট কার্ভের ইনফ্লেকশন পয়েন্ট কোথায় হবে জানেন? যে জায়গায় দেখেন প্রথম দিকে স্লোপটা বেশি, প্রথম দিকে যে স্লোপের চেঞ্জটা কমতেছে, তাহলে মার্জিনাল কস্টটা কি হয়, কমে, এবং একটা পর্যায়ে সর্বনিম্ন হয়, তারপরে আবার কি হয়, স্লোপ বাড়া শুরু করে, বাড়া শুরু করে না, বাড়া শুরু করে এমসি। তাহলে ইনফ্লেকশন পয়েন্টটা কোথায় হবে, যে জায়গায় এই যে এমসিটা সর্বনিম্ন হয়, মার্জিনাল কস্ট কি হয়, সর্বনিম্ন হয়। অর্থাৎ এখানে এই জায়গা পর্যন্ত কি হইছে, স্লোপ কমতেছে, এরপরে আবার কি হইতেছে, স্লোপ বাড়তেছে। ঠিক আছে, তাইলে আমরা ইনফ্লেকশন পয়েন্ট কোথা পাবো, যেখানে মার্জিনাল যে রেখাটা সেটা সর্বনিম্ন হবে, এটা সোজা যেখানে যাবে, এই যে আমার রেখা তো হয়তো ঠিক হয় নাই এখানে। ঠিক আছে, আবার ধরেন হচ্ছে কি, কি বলে এটারে, আরেকটা রেখাতে হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বলেন কি? টিআর। ধুরু, ধুরু, টিআর, টিআর এ হ্যাঁ টিআর, না টিআর না, টিআর রেখাতে ইনফ্লেকশন পয়েন্ট পাওয়া যায় না। ভাইয়া, আপনার কথা বুঝে যাচ্ছে না, ভেঙে ভেঙে আসছে। আমার কথা কি বোঝা যাচ্ছে না এখন? এখন বুঝে যাচ্ছে, আগে কি বলছেন? আমি টিআর বলার পর ওইটা বুঝি নাই। না টিআর না, টিআর না, টিআর রেখাতে ইনফ্লেকশন পয়েন্ট পাওয়া যায় না। এই যে এই রেখা, এটা হচ্ছে টোটাল প্রোডাক্ট কার্ভ, মোট উৎপাদন রেখা, মোট উৎপাদন রেখাতে ইনফ্লেকশন পয়েন্ট পাওয়া যায়। এই যে এখানে, এখানে এই পর্যন্ত দেখেন উৎপাদন বাড়ার হার কি হয়ে গেছে, কমে গেছে। ঠিক আছে, আমরা যদি এটা থেকে এটার স্লোপ আঁকি, অর্থাৎ মার্জিনাল প্রোডাক্ট আঁকি, প্রান্তিক উৎপাদন আঁকি, তাহলে প্রান্তিক উৎপাদনটা এরকম হয় না? প্রান্তিক উৎপাদনটা এরকম হয়, যেখানে সর্বোচ্চ, অর্থাৎ ধরেন এখানে সর্বোচ্চ আমার আঁকা হয় নাই, তাই এই জায়গা পর্যন্ত স্লোপ বাড়তেছে, মানে উৎপাদন বাড়ার হার বেশি করে বাড়তেছে, আর এই জায়গায় আসার পর উৎপাদন বাড়ার হার আবার কি হয়ে গেছে, কমে গেছে। এই যে পয়েন্টটা, সেটাই হচ্ছে কি ইনফ্লেকশন পয়েন্ট, এটা এখানে হবে। আচ্ছা যাই হোক, বুঝাইতে পারছি কি? তাহলে ধরেন আমরা আরো আহ, এখানে কোনটাতে, এইটাতে না, এইটাতে না, আচ্ছা দাঁড়ান, এই যেমন ধরেন এই যে দেখেন, এটা হচ্ছে কি টোটাল প্রোডাক্ট, টোটাল কস্ট কার্ভ না? জি, দেখেন এখানে এইটার স্লোপটাই হচ্ছে কি এমসি, এমসি সর্বনিম্ন হচ্ছে কোথায়, এই যে এইখানে ছয়, ছয় এককে। তো এইখানে হচ্ছে এটার ইনফ্লেকশন পয়েন্ট, এখানে হচ্ছে প্রথম দিকে দেখেন এইখানে এই যে কস্ট বাড়ার রেটটা ধীরে ধীরে কমতেছে, এখানে একদম বোঝা যাইতেছে সোজা, সোজা না, কিন্তু দেখেন এটা একটু কনকেভ, হালকা কনকেভ এটা। ঠিক আছে, এই দেখেন হালকা কি হইতেছে, এখানে বেশি খাড়া, এখানে একটু কমতেছে, এখানে আসার পর আবার স্লোপটা বেড়ে গেছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি ইনফ্লেকশন পয়েন্ট। তাহলে আমরা দেখলাম কি ইনফ্লেকশন পয়েন্ট কোথায় হয়, যদি কনকেভ থেকে কনভেক্সে যায়, তাহলে মার্জিনাল যে রেখাটা সেটা যেখানে সর্বনিম্ন হয়, অর্থাৎ মার্জিনাল
কস্ট আর মার্জিনাল প্রোডাক্ট বা যাই হোক, মানে টোটালের স্লোপটাই তো মার্জিনাল। তো স্লোপটা যেখানে সর্বনিম্ন বা সর্বোচ্চ হয়, সেখানেই কি হয়, ইনফ্লেকশন পয়েন্ট হয়, ঠিক না? তাহলে আমরা কিভাবে ইনফ্লেকশন পয়েন্টটা বার করতে পারি? যদি আমি স্লোপের সর্বোচ্চ স্লোপ এবং সর্বনিম্ন স্লোপ বার করতে পারি, তাহলে পেয়ে যাব না? যেমন আমি যদি এমসি এর সর্বনিম্ন পয়েন্ট বের করি, এমসি এর সর্বনিম্ন পয়েন্ট বের করলে আমি কি পারবো, টিসি এর ইনফ্লেকশন পয়েন্টটা পেয়ে যাব, কারণ এমসি যে জায়গায় সর্বনিম্ন হয় সেখানেই মোট ব্যয়ের ইনফ্লেকশন পয়েন্ট। আবার আমি যদি কিতে যাই, মোট উৎপাদনে যাই, টোটাল প্রোডাক্ট থেকে আমরা পাই হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। হ্যাঁ, তো মার্জিনাল প্রোডাক্ট যেখানে সর্বোচ্চ, সেখানে টোটাল প্রোডাক্টের ইনফ্লেকশন পয়েন্ট। তাহলে আমি টোটাল প্রোডাক্টের ইনফ্লেকশন পয়েন্ট কিভাবে বার করব? আমি কি করব, মার্জিনাল প্রোডাক্টের সর্বোচ্চ বিন্দু বার করব। যেখানে মার্জিনাল প্রোডাক্ট প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ হবে, সেখানে মোট উৎপাদন রেখা ইনফ্লেকশন পয়েন্ট হবে বা অনমনীয় বিন্দু হবে। ঠিক আছে, সেই জন্য আমরা ইনফ্লেকশন পয়েন্ট বার করে হচ্ছে, এটার কন্ডিশন হচ্ছে এইটা। মার্জিনাল কস্ট, যেমন ধরেন মার্জিনাল কস্টের সর্বনিম্নকরণের সূত্র কি? সূত্র হচ্ছে, আমরা জানি কি, আচ্ছা ধরেন এটা হচ্ছে আমরা ডি দিয়ে আগে লিখছিলাম, ডি দিয়ে লিখি। মার্জিনাল কস্টের সর্বনিম্ন স- প্রাথমিক শর্ত হচ্ছে এটাকে আমরা কি করতে হবে, কোয়ান্টিটি দ্বারা ডিফারেন্সিয়েট করতে হবে এবং ইকুয়াল টু কি দিতে হবে, জিরো দিতে হবে। সেটা আমাদের প্রাথমিক শর্ত না, সর্বোচ্চ বা সর্বনিম্নকরণের। হ্যালো? জি। জি। তাহলে এমসি মানে কি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দাঁড়ান একদম ভেঙে ভেঙে কি করতেছি আমি দেখাইতেছি আমরা কিভাবে ইনফ্লেকশন পয়েন্টটা বার করি। এটা দরকার না খুব, আমি সরাসরি বের করে দিতে পারতাম, আপনারা নিয়ম মুখস্থ করে গিয়ে দিয়ে দিতে পারতেন পরীক্ষায়, বাট আমি চাইতেছি আপনারা বুঝেন। দেন এটাকে এইভাবে লেখা যায় না, এমসি কে আমি উপরে না লিখে তো এখানেও লিখতে পারি, ঠিক না? জি জি। আচ্ছা, এখন দেখেন এমসি কে কি লেখা যায়, এটা না? এমসি মানে কি, টোটাল ডি টিসি ডিভাইডেড বাই ডি কিউ, ডেল টিসি ডিভাইডেড বাই ডেল কিউ না, মার্জিনাল কস্ট। মোট ব্যয়ের পরিবর্তনকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে প্রান্তিক ব্যয় বলে, এটাই তো? জি। তাহলে কি দাঁড়াইতেছে দেখেন, তাহলে টোটাল কস্টের সেকেন্ড ডেরিভেটিভ সমান জিরো হবে। এটা কন্ডিশন কি, জিরো। ইনফ্লেকশন পয়েন্ট পাইতে গেলে কি করতে হবে তাহলে, এটা যদি আমরা কি করি, ব্র্যাকেট যদি তুলে দিই, তাহলে কি দাঁড়াবে, ডি স্কয়ার টিসি, দূর, মানে সেকেন্ড ডেরিভেটিভ, মানে এ- এ- এই ফার্স্ট ডেরিভেটিভ কে আবার ডেরিভেটিভ করতেছি, তাহলে কি দাঁড়াইতেছে, মোট মানে যে আমার যে এক্স মোট স্কয়ার একটা অংশ স্কয়ার। থাকবে তার ডেরিভেটিভ, সেটা না? জি। ঠিক আছে, তো আমাদের ইনফ্লেকশন পয়েন্ট নির্ণয়ের প্রাথমিক শর্ত হচ্ছে এটা, যে সেকেন্ড ডেরিভেটিভ সমান কি হবে, জিরো হবে। বুঝাইতে পারছি কেন এটার প্রাথমিক শর্ত বা ফার্স্ট অর্ডার কন্ডিশন হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ সমান জিরো? হ্যালো? শুধু ঝুমা আক্তারই তো কথা বলতেছেন, বাকিরা কি আছেন? জি ভাই, না, আছি। আমি নাই। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারছি যে কেন, যে ইনফ্লেকশন পয়েন্টের কন্ডিশন হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ সমান জিরো হয়? ঠিক আছে, তা আমরা এখন এইখান থেকে আমরা ইনফ্লেকশন পয়েন্ট বার করবো একটা কি দিয়ে, হ্যাঁ, উদাহরণ দিয়ে। যেমন একটা আমাদের বলছে, আমাদের ধরেন এরকম একটা প্রশ্ন দেয়া আছে, দেয়া বলছে এই অপেক্ষক হতে অনমনীয় বিন্দু বের করো বা ইনফ্লেকশন পয়েন্ট বের করার জন্য। তাহলে এটা আমরা কিভাবে বের করব? আমরা জানি কি, প্রাথমিক শর্ত কি, প্রাথমিক শর্ত হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ সমান কি হবে, জিরো হবে। সেকেন্ড ডেরিভেটিভ সমান যেহেতু জিরো হবে, তাহলে আমার সেকেন্ড ডেরিভেটিভ বার করতে হবে না? তো বার করার জন্য আমি কি করছি দেখেন, প্রথমে ওয়াই কে এক্স এর সাথে ফার্স্ট ডেরিভেটিভ করলাম, ঠিক আছে? তো একটা মান পাইলাম 6x² - 6x + 4।
এখন এইটাকে যখন আমি সেকেন্ড ডেরিভেটিভ আবার ডেরিভেটিভ করব, সেটাই হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে এইটাকে আমি কি করলাম, আবার ডেরিভেটিভ করতেছি। দেখেন এইটাকে, যে ডিওয়াই ডিএক্স কে আবার ডিডিএক্স করতেছি। ডিডিএক্স করলে এটা কি পাবো, সেকেন্ড অর্ডার, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হবে। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমি করলাম, এটাকে আবার ডেরিভেটিভ করছি এক্স এর সাপেক্ষে, পাইছি এটা। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো এইটা সমান যদি আমি জিরো বসাই, তাইলে হচ্ছে আমি কি পাবো, ইনফ্লেকশন পয়েন্ট পাবো। তো এইটা সমান জিরো বসাইলাম, সেকেন্ড ডেরিভেটিভ সমান আমি পাইছি কত, 12x - 6। 12x - 6 সমান জিরো। তাহলে খুব ইজি, খুব ইজি হচ্ছে। তাহলে 12x = 6, সুতরাং x সমান 0.5। কারণ x এর মান আমরা কি করব, আমাদেরকে যে সমীকরণ দিছে, আমাদের কোন একটা বিন্দু, সর্বোচ্চ বিন্দু বা সর্বনিম্ন বিন্দু বা ইনফ্লেকশন পয়েন্ট, এখানে ইনফ্লেকশন পয়েন্ট, এটা নির্দেশ করব কিভাবে, এখানে x এর একটা মান আছে, y এর একটা মান আছে। তো x এবং y এর মান যদি আমি লিখে দিই, তাহলে বুঝবো হচ্ছে এই বিন্দু, হ্যাঁ। তাহলে আমি এক্স এর মান বার করছি, তাহলে আমার কি করতে হবে, ওয়াই এর মান বার করতে হবে। ওয়াই এর মান বার করার জন্য এক্স এর মান আমরা কি করছি, এই যে আমাদেরকে যে সমীকরণ দেওয়া দিছিল, এখানে বসাইছি। এখানে যখন আমি এক্স এর মান বসাইলাম, এক, যে 2x³ - 3x² + 4x, এখানে যে এক্স এর মান 0.5, 0.5, 0.5 বসাইছি, বসাই দেখলাম ওয়াই এর মান হচ্ছে 1.5। সুতরাং অনমনীয় বিন্দু বা ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে এক্স, যখন এক্স 0.5 এবং ওয়াই 1.5, মানে হচ্ছে এই যে এইদিকে হচ্ছে এক্স, দূর এটা কি, এইদিকে হচ্ছে ওয়াই, এটাই তো। তাহলে এক্স যেখানে 0.5 আর ওয়াই যেখানে 1.5, একটা বিন্দু হবে না, এই বিন্দুটা হবে কি ইনফ্লেকশন পয়েন্ট। এটা এরকম হইতে পারে, অথবা এরকম হইতে পারে, হ্যাঁ, যে কোনো একরকম হইতে পারে। এখন আমাদের কাজ হচ্ছে এটা দেখা, এটা কি কনভেক্স থেকে কনকেভ হইতেছে, নাকি কনকেভ থেকে কনভেক্স হইতেছে। ঠিক আছে, এই জন্য আমাদের পর্যাপ্ত শর্ত দরকার। পর্যাপ্ত শর্ত কি, আমাদের সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণের পর্যাপ্ত শর্ত কি ছিল, পর্যাপ্ত শর্ত ছিল হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পজিটিভ হলে ছিল সর্বনিম্ন, এবং নেগেটিভ হলে হচ্ছিল সর্বোচ্চ। তো ইনফ্লেকশন পয়েন্টের ক্ষেত্রে পর্যাপ্ত শর্ত হচ্ছে থার্ড ডেরিভেটিভ, মানে এখানে সেকেন্ড ডেরিভেটিভটা হয়ে গেছে প্রাথমিক শর্ত, নেসেসারি কন্ডিশন বা প্রয়োজনীয় শর্ত। আর থার্ড অর্ডার ডেরিভেটিভটা হয়ে গেছে এখানে সাফিসিয়েন্ট কন্ডিশন। থার্ড অর্ডার ডেরিভেটিভ যখন আমি করলাম, দেখলাম এটা হচ্ছে গ্রেটার দেন জিরো, মানে হচ্ছে এটার যে মার্জিনালটা, সেটা হচ্ছে কি সর্বনিম্ন হয়েছে। ঠিক আছে, তো যেহেতু এটার মার্জিনাল সর্বনিম্ন হয়েছে, তাহলে এটা কি, এটা টোটাল কস্ট কার্ভের মতো, মানে মার্জিনাল কস্ট কার্ভই তো সর্বনিম্ন হয়, আর প্রোডাক্ট কার্ভ কি হয়, মার্জিনাল প্রোডাক্ট সর্বোচ্চ হয়। তাহলে এটার আকৃতি কেমন হবে, এরকম হবে। অর্থাৎ প্রথমে কনকেভ থাকবে, পরে কনভেক্স হবে। তাইলে যদি থার্ড অর্ডার ডেরিভেটিভ যদি পজিটিভ হয়, তাহলে অপেক্ষকটা অবতল থেকে উত্তলের দিকে যাবে, মানে হচ্ছে, সরি, কনকেভ থেকে কনভেক্সের দিকে যাবে। ঠিক আছে, তো আমরা এটা, এটা হচ্ছে নিয়ম বা কন্ডিশন, এটা আমরা মুখস্থ করে ফেলবো। যদি থার্ড অর্ডার ডেরিভেটিভ ধনাত্মক সংখ্যা হয়, তাহলে অপেক্ষকটা অবতল থেকে উত্তলের দিকে যায়। আর থার্ড অর্ডার ডেরিভেটিভ যদি নেগেটিভ হইতো, তাহলে অপেক্ষকটা উত্তল থেকে অবতলের দিকে যাইতো। আমি কি বুঝাইতে পারছি? ভাই চ্যাপ্টারের নামটা কি, এটা যেটা করাচ্ছেন? চ্যাপ্টারের নাম হয়েছে কি অপটিমাইজেশন, বাংলা হচ্ছে কাম্যকরণ। চূড়ান্তকরণ বা কাম্যকরণ, জি। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এটা তো আমরা 2-3 দিন, আমরা তো আরো আগ থেকে পড়তেছি। আচ্ছা, এইটা বুঝতে পারবো না আমরা এরকম। এখন ইনফ্লেকশন পয়েন্ট বার করতে আপনাদের প্রচুর প্রশ্ন দেখছি, যে দূর, এটা উচ্চারণ করতে পারি না আমি। অন- এই যে বাংলাটা আমি ইংলিশেই বলি, হ্যাঁ, বাংলা, এটা জি। কি, এটা ইনফ্লেকশন পয়েন্ট বার করার জন্য বলে, হ্যাঁ। এখন আমরা আরেকটা প্রশ্ন দেখতেছি, এটার ইনফ্লেকশন পয়েন্ট আপনারা পারবেন না? প্রথমে বুঝিনি আমাদের ভাইয়া। কি করতে হবে, এখন কি বুঝেন নাই, যে ইনফ্লেকশন পয়েন্ট যে বের করছি, সেটা কি বুঝি নাই? আর একবার বললে ভালো হয়। আবার বললে ভালো হয়, আচ্ছা। আমরা এর আগে দেখছি
এতক্ষণ আমি বুঝাইছিলাম যে ইনফ্লেকশন পয়েন্টের কন্ডিশন কেন, কন্ডিশনটা বুঝাইছিলাম। ঠিক আছে, কন্ডিশন যদি না বুঝেন অসুবিধা নাই, কন্ডিশন মুখস্থ করে ফেলেন। ইনফ্লেকশন পয়েন্টের কন্ডিশন হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ জিরো হতে হবে। কি? জি। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি হবে? জিরো। জিরো হবে। কোন একটা ফাংশনের অনমনীয় বিন্দু কোথায় হবে? যেখানে তার সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল জিরো হবে। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ যে ইকুয়াল যেহেতু জিরো হবে, তাহলে আমার যে ফাংশনটা দেওয়া থাকবে তার সেকেন্ড ডেরিভেটিভ নিতে হবে না? সেকেন্ড হুম। ডেরিভেটিভ নিয়ে সেটা সমান আমি জিরো বসাবো। তাহলে যে মানটা পাবো সলিউশন করে সেটাই হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। তো আমি এই জন্য কি করলাম, যে এই যে আমাকে একটা ফাংশন দেওয়া আছে এটা সেকেন্ড ডেরিভেটিভ নিছি। সেকেন্ড ডেরিভেটিভটা কি? সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। প্রথমে নিলাম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কে আবার ডেরিভেটিভ করাটাই হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। মানে দুইবার ডেরিভেটিভ করা কোন একটা ফাংশনকে স্বাধীন চলকের সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করাটাই হচ্ছে সেকেন্ড অর্ডার কন্ডিশন। তিনবার ডেরিভেটিভ করা হচ্ছে থার্ড অর্ডার ডেরিভেটিভ। চারবার ডেরিভেটিভ করাটা হচ্ছে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ। ঠিক আছে, তো যতবার ডেরিভেটিভ করবো এত অর্ডার ডেরিভেটিভ। তো এখানে হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সমান জিরো, ইনফ্লেকশন পয়েন্টের শর্ত। এই জন্য আমরা সেকেন্ড অর্ডার কন্ডিশন, সরি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমরা বের করছি। তো প্রথম হচ্ছে ফার্স্ট অর্ডার একবার ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে এটা পাইছি 6x² - 6x+4। এটা তো বুঝতে পারছি, হ্যাঁ, যে 3 সামনে চলে আসছে, 3×6 আর পাওয়ার 1 কমে গেছে, তাহলে x³ এর জায়গায় x² 6x² মাইনাস 2 সামনে চলে আসছে, 3×6 আর স্কোয়ার থেকে 2 থেকে 1 কমে গেছে, শুধু একটা x থাকতেছে 6x প্লাস এক্স চলে গেছে, তাহলে থাকতেছে 4। তারপর এটাকে আবার ডেরিভেটিভ করছে এক্স এর সাপেক্ষে, এই যে এইটাকে, এই যে এইটাকে আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, এটাই হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এটাকে যদি আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দেখেন, এটা হুবহু এখানে বসাইছি, এক্স এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করতেছি, তাহলে থাকতেছে 2 সামনে চলে আসবে 12x মাইনাস এই যে 6 আর 4 তো নাই, এটা কনস্ট্যান্ট। তাহলে এটা থাকতেছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সমান জিরো। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে আমি কি পাইছি? 12x - 6। 12x - 6 সমান জিরো। তাহলে 12x সমান কি 6, এটা -6 কে আমি ডান দিকে নিয়ে গেলাম। তাহলে x সমান কত? x সমান হবে 6/12। তাহলে 6/12 মানে কি? হাফ। হাফ হাফ মানে কি 0.5। 6 কে 12 দ্বারা ভাগ করলে, ক্যালকুলেটর দিয়ে ভাগ করে ফেলবেন, 0.5 দেখাইবো। আচ্ছা, এখন আমরা কি করব? আমাদের তো বলছে অনমনীয় বিন্দু বার করার জন্য আমাকে এক্স এর মান আর ওয়াই, এক্স এর মান আলাদা, ওয়াই এর মান আলাদা বার করতে বলে নাই, মানে দুইটা মানই লাগবে। বিন্দু কোনো যদি বলে কোনো একটা বিন্দু দেখাও, তাহলে এর মানে হচ্ছে এক্স এবং ওয়াই দুইটার মানই দেখাইতে হবে। এক্স এবং ওয়াই দুইটার মান ছাড়া তো আমি বিন্দু বুঝতে পারবো না কোন বিন্দু। ধরেন এক্স বললাম আমি 5, তাহলে x5 তো অনেক জায়গাতে আছে, এখানেও x5, এখানেও x5, এখানেও x5, এখানেও x5, এই রেখার সব জায়গাতে x5 না? যখন আমি y বলে দিব, y হচ্ছে 10, তাহলে y10, এই সব বিন্দুতে y10, কিন্তু x+y10 একটা বিন্দুতে, এই যে এই বিন্দুতে। তাহলে আমি বুঝবো যে এই বিন্দুটাকে আমি নির্দেশ করতেছি। তাহলে ইনফ্লেকশন পয়েন্ট দেখানোর জন্য আমাকে এক্স এর মান এবং ওয়াই এর মান দুইটার মানই লাগবে। তা আমি যে এখানে সলভ করলাম, আমি কি পাইছি? এক্স এর মান পাইছি। এখন আমার ওয়াই এর মান পাইতে হইব না? ওয়াই এর মান পাওয়ার জন্য আমি কি করব? এক্স এর মানটা আমাকে যে সমীকরণটা দেয়া দিছে সেখানে বসাই দিব, যে ওয়াই সমান 2x³ - 3x² + 4x। এখানে আমি কি করব? ওই এক্স এর মানটা বসাই দিব। এক্স এর মানটা কত? এক্স এর মান হচ্ছে 0.5। 0.5, এখানেও এক্স এর জায়গায় 0.5, এক্স এর জায়গায় 0.5। এখানে জাস্ট ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে আমি পেলাম 1.5। তাহলে ওয়াই এর মান হচ্ছে 1.5 আর এক্স এর মান হচ্ছে 0.5। তাহলে অনমনীয় বিন্দু এক্স ওয়াই হচ্ছে 0.5 এবং 1.5, মানে হচ্ছে যেখানে এক্স 0.5 এবং ওয়াই 1.5, ওই বিন্দুটাই হচ্ছে অনমনীয় বিন্দু। ঠিক আছে? হ্যালো? জি জি ভাইয়া। এখন অনমনীয় বিন্দু দুই ধরনের হইতে পারে। কয় ধরনের হইতে পারে? দুই দুই ধরনের। ধরনের হইতে পারে। যেমন হচ্ছে এই যে এইরকম হইতে পারে, কনভেক্স থেকে কনকেভ, যে টোটাল প্রোডাক্টের মতো। একটা হচ্ছে কনকেভ থেকে কনভেক্স, টোটাল কস্টের মতো। তাহলে আমাদের এখন দেখতে হইব এটা কোন ধরনের। এটা কি এই স্ট্রাকচারের এই বিন্দুটাকে এই রেখার বিন্দু ইনফ্লেকশন পয়েন্ট, নাকি এই ধরনের রেখার ইনফ্লেকশন পয়েন্ট? অর্থাৎ এটা কি টোটাল কস্ট কার্ভ নাকি টোটাল প্রোডাক্ট কার্ভ?
ঠিক আছে, অন্যান্য আরো কার্ভ কার্ভ থাকতে পারে, বাট এগুলা হচ্ছে কমন, এই আর কি। তো এটা আমাকে দেখার জন্য আমি কি করব, আমাদের সাফিসিয়েন্ট কন্ডিশনটাতে যাব। সাফিসিয়েন্ট কন্ডিশনটা কি? সাফিসিয়েন্ট কন্ডিশনটা হচ্ছে, দেখেন, যেখানে এই যে টোটাল কস্ট কার্ভ বা কনকেভ থেকে কনভেক্সে যায়, কনকেভ থেকে কনভেক্সে যায়, সেখানে কি হয়, এইটার স্লোপ সর্বনিম্ন হয় যেখানে সেখানে। তো কি, তাহলে আমি যদি সেকেন্ড এইটার মার্জিনালের সর্বনিম্ন কন্ডিশনটা বসাই, সর্বনিম্ন করতে গেলে আমরা জানি কি, আমাদের সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল গ্রেটার দেন জিরো হয়, গ্রেটার দেন জিরো হয় না? আর সর্বোচ্চ করণের শর্ত ছিল লেস দেন জিরো, নেগেটিভ। তাইলে আমাদের কি করতে হইব, সাফিসিয়েন্ট কন্ডিশন বসাইতে হইব এই 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 ক্ষেত্রে কনকেভ থেকে কনভেক্সের জন্য গ্রেটার দেন জিরো, আর কনভেক্স থেকে কনকেভের জন্য গ্রেটার দেন জিরো। ঠিক আছে, তো আমরা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন, এখন পর্যাপ্ত শর্ত হচ্ছে কি, এই যে আমাদের নর্মাল যে সর্বোচ্চ কোণ সর্বনিম্ন করণ, এখানে সেকেন্ড অর্ডার কন্ডিশন ছিল সাফিসিয়েন্ট কন্ডিশন, কিন্তু এখানে যেহেতু আমাদের কি সেকেন্ড অর্ডার, আমরা হচ্ছে কিসের সর্বোচ্চ সর্বনিম্ন করতেছি, এটা স্লোপের সর্বোচ্চ সর্বনিম্ন করতেছি, স্লোপটা ইটসেলফ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাহলে এইটার আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে হচ্ছে কি থার্ড অর্ডার ডেরিভেটিভ, এই জন্য হচ্ছে এটা সাফিসিয়েন্ট কন্ডিশনটা হবে থার্ড অর্ডার ডেরিভেটিভ। ঠিক আছে, তো থার্ড অর্ডার ডেরিভেটিভ যদি পজিটিভ হয়, তাহলে কি এটার মার্জিনাল টা হচ্ছে এইরকম সর্বনিম্ন হবে। তো মার্জিনাল সর্বনিম্ন হয় কিসের, কস্ট কার্ভের না? তো কস্ট কার্ভ কিরকম হয়, এই যে এরকম হয়। ঠিক আছে, তো এটা, তাহলে এটা কি কনকেভ থেকে কনভেক্সের দিকে যাচ্ছে, কনকেভ থেকে কনভেক্সের দিকে যাচ্ছে। তাহলে দেখেন এখানে পর্যাপ্ত শর্ত দেখলাম, পর্যাপ্ত শর্ত হচ্ছে থার্ড অর্ডার কন্ডিশন। থার্ড অর্ডার কন্ডিশন কি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কে, সরি থার্ড অর্ডার ডেরিভেটিভ, থার্ড অর্ডার ডেরিভেটিভটা কি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কে আবার ডেরিভেটিভ করাটাই হচ্ছে থার্ড অর্ডার ডেরিভেটিভ। তো আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পাইছি না এখান থেকে, এই যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সমান কি 12x - 6 পাইছিলাম। তো এইটাকে যখন আমি আবার ডেরিভেটিভ করব, সেটাই হচ্ছে থার্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে দেখেন ওই 12x - 6 কে আমি আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, তাহলে কি হবে 12। এটা কি গ্রেটার দেন জিরো, একটা ধনাত্মক সংখ্যা, যেহেতু এটা ধনাত্মক সংখ্যা, তাহলে এইটা কি নির্দেশ করে, এটার মার্জিনালের সর্বনিম্ন বিন্দু নির্দেশ করে। এখানে যেখানে ইনফ্লেকশন পয়েন্ট হয়েছে সেখানে তার মার্জিনালটা সর্বনিম্ন হয়েছে। ঠিক আছে, তো মার্জিনাল সর্বনিম্ন হওয়া মানে কি, প্রথমে স্লোপ বেশি ছিল, এই যে বেশি ছিল, ধীরে ধীরে স্লোপ কমতেছে, এই যে ধীরে ধীরে স্লোপ কমতেছে, একটা জায়গায় সর্বনিম্ন হয়েছে, এই জায়গায় সর্বনিম্ন হয়েছে, এরপরে আবার স্লোপ বাড়া শুরু করছে, এরপরে দেখেন আবার স্লোপ বাড়া শুরু করছে। ঠিক আছে, তাইলে এই অপেক্ষকটি অবতল থেকে উত্তলের দিকে যাচ্ছে। এই পর্যন্ত বুঝতে পারছি? আর এটা যদি নেগেটিভ হইতো তাহলে হয়তো উল্টা, এটা নেগেটিভ হইলে এইটা হয়তো মার্জিনাল হয়তো সর্বোচ্চ। তো মার্জিনাল সর্বোচ্চ হয় কি, কোন রেখার, এই যে এই যে টোটাল প্রোডাক্ট রেখা, তো এটা হচ্ছে কনভেক্স থেকে কনকেভ যদি হয় তখন হচ্ছে মার্জিনালটা সর্বোচ্চ হয়। আচ্ছা, এত কমপ্লেক্সে যাওয়ার দরকার নাই, জাস্ট এটা মনে রাখেন, যদি পর্যাপ্ত শর্ত পজিটিভ হয়, এই যে থার্ড অর্ডার ডেরিভেটিভ যদি পজিটিভ হয়, তাহলে অপেক্ষকটা অবতল থেকে উত্তলের দিকে যাবে, শেষ। মানে হচ্ছে এই রেখাটা এই যে কনকেভ থেকে কনভেক্স হইতেছে, অবতল থেকে উত্তল হইতেছে। বুঝতে পারছি? জি। আচ্ছা, আচ্ছা, তাইলে এই পর্যন্ত তো আমরা বুঝলাম। হ্যাঁ, এখন যদি আমাকে আরেকটা দেয়, তাহলে আমরা পারবো না বার করতে ইনফ্লেকশন পয়েন্ট? ভাই একটা ম্যাচ যদি এখন আপনি করাইতেন আমরা সাথে সাথে করতাম তাহলে ভালো হতো। আচ্ছা, ধরেন এইটাই যদি আমরা করি, এই যে এইটা, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে না? জেড সমান -5x³ +54x² - 10x +7। এটা থেকে আমরা কি করব, যে ইনফ্লেকশন পয়েন্ট নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা, ইনফ্লেকশন পয়েন্ট নির্ণয় করার জন্য আমাদের শর্ত কি, যে এটার সেকেন্ড ডেরিভেটিভ জিরো হতে হবে। এটার সেকেন্ড ডেরিভেটিভ আগে আমরা বের করি। সেকেন্ড ডেরিভেটিভ কিভাবে বের করবো, যে
প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করি, হ্যাঁ, তারপর এটাকে আবার ডেরিভেটিভ করব। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি আমি করি, মাইনাস এক্স কিউব প্লাস 45। আচ্ছা, এখানে তো দাঁড়ান, আমি জাস্ট কিটা মানে এইটা, এটা তো ফার্স্ট অর্ডার কোন ডেরিভেটিভ না? জি। তো এটাকে যদি আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি তাহলে কি পাবো দেখেন তো, মাইনাস 15 x² না? এটা এটা কত হয়, -15 x²? এটা বুঝেন নাই কেউ আছেন এখানে? বুঝতে পারছি। বুঝতে পারছি। আচ্ছা, তারপরে কত হবে, প্লাস 19 x হবে না? এই যে, জি। তারপর কত হবে, -10 হবে। 10। এটা আমরা কি, হ্যাঁ, এটা আমরা কি পাইছি, ফার্স্ট অর্ডার কন্ডিশন। এটা পাইছি হচ্ছে dz dx। এখন এইটাকে আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি পাবো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পাবো, পাবো হচ্ছে d² z dx²। এটাকে যদি আবার ডেরিভেটিভ হ্যাঁ, করি, 7টা বাদ এই জন্য গেল কেন? কি 7 বাদ গেছে, তো এটা তো কনস্ট্যান্ট, 7 কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে 0 হয়। কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হয় না, ডেরিভেটিভ মানে হচ্ছে চেঞ্জ, ঠিক আছে? তো কনস্ট্যান্ট কখনো চেঞ্জ হয়? চেঞ্জ হয় না। তো এই জন্য কখনো যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটার ডেরিভেটিভ হচ্ছে 0। তো 0 কি লেখার দরকার আছে এখানে? জি না। এই জন্য আমরা লিখি নাই, হ্যাঁ। আচ্ছা, তাইলে আপনি ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন একটু ঘাটতি আছে আপনার, যেটা বুঝতে পারলাম। হ্যাঁ, আমরা প্রথম দিকে আবার পড়াইছিলাম। আচ্ছা, যাই হোক, তাহলে এইটা আমরা পাইছি, এটা পাইছি না? এই যে এইটা। এখন এইটাকে যখন আমি আবার ডেরিভেটিভ করব, দেখেন এই যে dz dx, এটা পাইছি না? এটাকে আবার দেখেন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি। আবার যখন এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব এটাকে, তখন আমি পাবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে? তো এই জন্য আমরা কি করলাম দেখেন, এখানে আমরা এই যে আবার ডেরিভেটিভ করলাম, এই যে এই নাম মানটাকে আবার এক্স এর সাপেক্ষে আবার যদি করি, তাহলে কি হইতেছে, -15 x² আছে, তো 2 সামনে চলে আসবে, তো -30x প্লাস 90। আর এখানে 10 এখন কনস্ট্যান্ট না, তাহলে এটা কি হবে, চলে যাবে না, কনস্ট্যান্ট কি আর থাকবে? হ্যালো? না জি ভাইয়া। না। না। আচ্ছা, এখন এখন তাহলে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পেয়ে গেছি। এখন আমরা কন্ডিশন বসাই দিতে পারি। প্রয়োজনীয় শর্তটা কি? প্রয়োজনীয় শর্ত হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সমান 0 হবে। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমি পাইছি, তাহলে শর্ত অনুযায়ী এইটা সমান 0। ঠিক আছে? এখন এইটা সমান জি। যদি 0 হয়, তাহলে আমরা 19 কে এদিকে নিয়ে আসতে পারি। এদিকে যদি নিয়ে আসি তাহলে -19 হয়ে যাবে। তাই -30x সমান -90, মাইনাস যদি তুলে দেয় উভয় তাহলে 30x সমান 90। 30x সমান যদি 90 হয়, তাহলে x সমান কত হবে, 30 কে যদি এদিকে নিয়ে যাই তাহলে 90/30 সমান কত হবে, 3 হবে না? এই যে x জি। সমান 3। এখন আমি x এর মান পাইছি, আমার y এর মান দরকার না? বিন্দু দেখাইতে গেলে x এবং y দুইটার মানই লাগে। তাহলে আমার এখন কি করতে হবে, y এর মান বার করতে হবে। y এর মান বার করার জন্য আমরা কি করছি, x এর মানটা প্রদত্ত সমীকরণে বসাই দিচ্ছি। আমাকে যে সমীকরণ দেয়া দিচ্ছে প্রশ্নে, সেখানে আমি এই যে x এর মানটা বসাই দিচ্ছি। তো এই যে z সমান আমাকে দেওয়া ছিল -5x³ প্লাস 45x² -10x+7। এখানে x এর জায়গায় আমি কি বসাইছি, 3 বসাইছি। x সমান 3, এই যে x সমান 3, x সমান 3, x সমান 3। ঠিক আছে, তাহলে তিন তিরিঙ্গা, সরি, 3³ হচ্ছে 27, 27 ইন্টু -5 হচ্ছে -135, 3² মানে 9, 9 ইন্টু 45 হচ্ছে 405, আর 3 ইন্টু 10 সমান হচ্ছে 30, -30 প্লাস 7 হচ্ছে -23। বুঝা গেছে? আমি এখানে শর্ট তাড়াতাড়ি করছি আর কি। এটা তো যোগ বিয়োগ, এটা তো নর্মাল ক্যালকুলেশন। জি বুঝছি। ঠিক আছে, তাহলে এখানে যোগ বিয়োগ করে দেখলাম y সমান হচ্ছে 247। তাহলে সুতরাং অনমনীয় বিন্দু হবে কোথায়,
এক্স যখন x3 y 247 যে বিন্দু আছে, সেখানে এই রেখাটা ইনফ্লেকশন পয়েন্টে থাকবে বা অনমনীয় বিন্দু হবে। এখন আমরা দেখলাম, আমরা পাইছি যে এই বিন্দুতে অনমনীয়। এখন আমাদের দেখতে হবে অনমনীয় বিন্দু রেখাটা কিরকম, কনভেক্স থেকে কনকেভ হইতেছে নাকি কনভেক্স থেকে কনকেভ হইতেছে। মানে এটা কি মুঠ ব্যয় রেখার মতো না মুঠ উৎপাদন রেখার মতো, জাস্ট এটা চিন্তা করবেন, মুঠ ব্যয় রেখার মুঠ উৎপাদন রেখার মতো কোনটার মতো। এই জন্য আমাদের পর্যাপ্ত শর্তে দিতে হবে, অর্থাৎ থার্ড অর্ডার ডেরিভেটিভ। থার্ড অর্ডার ডেরিভেটিভ কি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কে আবার ডেরিভেটিভ করা। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ছিল -30x + 90, এটাকে আবার ডেরিভেটিভ করলে পাইছি আমি -30। সুতরাং এটা কি নেগেটিভ।